জামাইকে বললাম কিচ্ছু খাওয়াইতে হবে না, কিচ্ছু খাওয়াইতে হবে না, প্রতিদিন 2 বেলা 2টা ডাবের পানি খাওয়াবা, আর কিছুই লাগবে না। জামাই ঠিক কথা মতো আমি যেটা বলি সেটাই করে। দিনের পর দিন আজকে কয়েকদিন ধরে সে এক নাগাড়ে আমাকে ডাবই খাওয়াচ্ছে, সকালে একটা বিকালে একটা, না খাইলে কাইটে নিজেই খাওয়াচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এমন স্বামী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাকে ভালো দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সর্বক্ষেত্রে ভালো আছি। আসসালামু আলাইকুম। ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে কিছু বাজার টাজার করা হয়েছে, যেহেতু অনেক দিন পরে গ্রাম থেকে ঢাকায় এসেছে, অর্থাৎ ঈদ টিদ করে তারপরে আসার পরে তো প্রচণ্ড গরম, এটা ওটা নিয়ে খুবই প্যারায় আছি। তো আজকেও বেশ কিছু বাজার টাজার সবজি টবজি এটা ওটা করেছে, এগুলোই গোছাচ্ছি আর কি। কচু দেখে ওমা আমি তো ভয়ই পেয়েছি, এত বড় কচু কয়দিন বসে খাবো, খাইতে খাইতে মনে হয় শেষই হবে না, এরকম অবস্থা। যাই হোক, ফ্রিজে গিয়ে দেখি অগ্রিম আগে থেকে কিছু সবজি আছে। যাই হোক, পুরাতন শশাটাকে উঠিয়ে রাখলাম এবং নতুন যে শশাটা সেটা আবার বক্সে ঢোকালাম। আগের যে শশাটা আছে সেটা আগে খেতে হবে, কারণ আগের খাবার আগে না খেলে ওটা আরও বেশি নষ্ট হয়ে পড়ে, ফেলে দিতে হবে, ওটা অপচয় করা যাবে না। এখন বাজারে যে দ্রব্যমূল্যের দাম, এখন কি আর কোনো কিছু ফেলতে হবে? ফালানো তো সম্ভবই না। আর আমি অপচয় একেবারেই পছন্দ করি না, একটু একটু করে কষ্ট করে খাই, অথবা যে জিনিসটা দেখি নষ্ট হয়ে যাবে বা ফেলে দিতে হবে সেটা অগ্রিম কাউকে দিয়ে দিই। পেঁপে নিয়ে আসছে, পেঁপেটাও একটু প্রয়োজন ছিল তাই আনতে বলেছি, কারণ পেঁপে আসলে এখন গরমের দিনে পেঁপে খেলে, কাঁচা পেঁপে আপনি যেভাবেই খান না কেন, কাঁচা খেলেও কিন্তু শরীর অনেক ঠান্ডা থাকে। এটা কাঁচা পেঁপে খেয়ে দেখবেন, যখন আপনার পা জ্বালাপোড়া করবে তখন কাঁচা পেঁপেটা খেয়ে দেখবেন যে শরীর একেবারে ঠান্ডা হয়ে যাবে, পা ঠান্ডা হয়ে যাবে। এক এক করে সবজিগুলোকে মোটামুটি তুলে নিলাম। এখন মাছের কাছে যাব। কিছু মাছ আনা হয়েছে, চিংড়ি মাছটা দেখে আসলে আমার ভালোই লাগলো। এটা কালবাউস মাছ, এটাও ধুয়ে টুয়ে নেব। তো সিঙ্কে রাখলাম। পাবদা মাছ আছে, এছাড়া বাটা মাছ আছে, এগুলো আস্তে আস্তে করে ধুয়ে নেব। সব কিছুই আমার হাজব্যান্ড সুন্দর করে বাজার থেকে কেটে নিয়ে আসছে। যাই হোক, মানুষের কিছু কিছু গুণ থাকে, ও অবশ্য বাজারটা খুব সুন্দর করে। মাছ মাংস সবজি টবজি খুব বেছে বেছে তাজা তাজা দেখেই নিয়ে আসে। আসলে অনেক পুরুষেরাই আছে বাজার করতে পারে না, পচা তচা যা দেয় তাই নিয়ে আসে। আমার হাজব্যান্ড আবার এই ব্যাপারে খুব পারফেক্ট। মাছটা, কালবাউস মাছটা আমি বলছিলাম একটু বড় করে কেটে নিয়ে আসতে, যাতে আমি ঘষে ঘাসে একটু ভালো করে ধুইতে পারি। তো আলহামদুলিল্লাহ সে ওটাও নিয়ে আসছে। হঠাৎ করে কাজ টাজ মাছগুলো গুছানোর পরে মনে হলো যে না, একটু ডাব খাবো। ডাবটা আমি ফ্রিজে রাখছিলাম যাতে পানিটা হালকা একটু ঠান্ডা হয়। দিক দিয়ে আমার হাতের কাজও কিছুটা কমপ্লিট, ডাবটাও একটু ঠান্ডা হয়েছে, এখন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তো সবাই এই গরমে অন্য কিছু খান বা না খান, একটু কষ্ট করে বেশি দাম হলেও একটা ডাব খাওয়ার চেষ্টা করবেন, শরীরটা ঠান্ডা থাকবে, ভালো থাকবে। তো আজকের ভিডিও আর খুব বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য রইল অনেক অনেক শুভ কামনা। এই গরমে আর কিছু না খেলেও অবশ্যই, আবারও বলছি, একটা করে ডাব প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন।